এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো মা কেন জ্যান্ত আর মা কিভাবে আসেন এবং তার ভক্তদের মনস্কামনা পূরণ করেন। আগের ভিডিওতেই বলেছিলাম এই কথাটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। পুজো যেহেতু অনেকটা রাত করে হয় তাই জন্য ভোগ প্রসাদ খেয়ে চলে এসেছিলাম রাত্রি 10টার দিকে বাড়িতে। আবার গেছিলাম রাত 12টার পর। 12টার দিকে গিয়ে দেখি সবে ঠাকুরমশাই এসছেন, কিন্তু আর বাড়িতে আসিনি, ওখানেই অপেক্ষা করছিলাম। তারপর পুজো চালু হলো, তারপর অনেক কিছু ওখানে পুজো যেগুলো নিয়ম কানুন সেগুলো চলছিল, ততক্ষণ অপেক্ষা করছিলাম আমরা সবাই এখানে। এরপর মায়ের চক্ষুদান, আর মায়ের চক্ষুদানের সময় কিন্তু মা ভর করেন এই দিদিটার উপরে, যে সামনে দেখো বসে আছে এই দিদিটার উপরে। প্রত্যেক বছর কিন্তু মা এই দিদিটার উপরেই ভর করেন আর মা সকলের মনস্কামনা পূরণ করে। সবটা আমার ভিডিওতে নেওয়া সম্ভব হয়নি, এটা কিন্তু অনেক পরের অংশ। যখন মা ভর করে গেছে, যখন মা ভর করেন তখন কিন্তু প্রচন্ড পরিমাণ রেগে থাকে। আমি যতদূর দেখেছি, 2 বছর দেখেছি, তাই জন্য তোমাদের সাথে আমি এটা শেয়ার করছি। কালিমা যেমন হয় রেগে থাকেন ঠিক সেরকম। তখন আমার ভিডিওটা নেওয়া সম্ভব হয়নি, তার পরের অংশটুকু তোমাদের দেখাচ্ছি। এরপর মা বসেন সকলের মনস্কামনা পূরণের জন্য। তাই মায়ের কাছে গিয়ে আমিও কিন্তু মায়ের কাছ থেকে একটু আশীর্বাদ নিয়েছিলাম। মাকে বলেছিলাম যে মা তুমি আমার সকল ইচ্ছা পূরণ করো, আমার বাবা মা যেন ভালো থাকে সেটাও তুমি দেখো মা। আর মা কিন্তু তার হাত মাথায় রেখে আমাকে আশীর্বাদ করেছিল। আর কারোর যদি কিছু জানার থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলতে পারো, আমি সেটা জানাবো।